হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে এত ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমাদের সন্ধ্যাটা শুরুই হয়েছে আড্ডা, গল্প, হই হুল্লোড়, মজা দিয়ে। এখন অনেকটা ঠান্ডা কমে গেছে, কিন্তু সন্ধ্যের দিকে হালকা হালকা একটু ঠান্ডা লাগে। এই ঠান্ডার ওয়েদারে যদি এরকম গরম গরম পকোড়া পাওয়া যায় তাহলে কি না ভালো লাগে বলুন। এদিকে এক থালা পকোড়া আর তার সাথে কিছু বিস্কুট আর জাপানিজ এক ধরনের খাবার দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি। আমার একটা ফ্রেন্ড এদিকে সবার জন্য মুড়ি মাখছে। পেঁয়াজ, ঝুরি ভাজা, টমেটো সবকিছু দিয়ে আজকের মুড়িটা মাখা হবে। আমার খুব ইচ্ছা হচ্ছিল আর তার সাথে বাকিদেরও ইচ্ছা হলো যে একটু চা খাবে, সেই জন্য গরম গরম চা বানাতে আমি চলে এলাম। তাহলে চলুন আদা, এলাচ আর অল্প চা পাতা আর সামান্য গুড় দিয়ে কড়া 1 কাপ চায় চুমুক দিই। আর সন্ধ্যেতে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি ইলিশ পার্টি করব। সেজন্য আমার হাজবেন্ড আর আরেকটা বন্ধু দুজনে মিলে গিয়ে একটা বড় সাইজের ইলিশ নিয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি ইলিশটা কত বড় সাইজের। বলতে ভাজা ইলিশ আর তার সাথে গরম তেল থাকলে আমার আর কিছুই লাগে না। 1 প্লেট ভাত আমি দিব্যি খেয়ে উঠে যেতে পারি। আর বাড়িতে ইলিশ মাছ এলেই মনে হয় কি রান্না করব, অনেক কিছু প্ল্যান করা হয়ে যায় যে এটা রান্না হবে ওটা রান্না হবে। ভেবেছি সব মাছগুলো রান্না করে নেব, আর যে মাছের মাথাটা থাকবে সেটা দিয়ে অন্য একদিন আরেকটা কোনো সুস্বাদু পদ রান্না করব। আমি যখন ইন্ডিয়া গেছিলাম সেই সময় আমার হাজবেন্ড আর বন্ধুরা মিলে ইলিশ পার্টি করেছিল। হাজবেন্ড আমাকে বলেছিল আমি জাপান ব্যাক করলে আবার সবাই মিলে ইলিশ পার্টি হবে। এখন ইলিশ মাছটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেট হতে রেখে দিই। তারই ফাঁকে গরম গরম একটা আইটেম বানানো হয়েছে, সেটা খেয়ে নেওয়া যাক। জাপানে আমার একটা বান্ধবী, তার হাজবেন্ড এখানে থাকে না, তাইওয়ানে থাকে। ও এসেছে একটা বিশেষ কারণের জন্য, আর ও যখন এসেছে সেই উপলক্ষেই আরো ইলিশ মাছটা আনা হলো, যাতে সবাই মিলে একসাথে এনজয় করে ইলিশ মাছটা রান্না করে খাওয়া যায়। যে গ্রিল চিকেনটা হয়েছে সেটা ওই বানিয়েছে সকলের জন্য। খেতে খুব টেস্টি হয়েছে। রাতে আবার ইলিশ মাছ দিয়ে ভালো করে ভাত খেতে হবে, সেই জন্য আমি বেশি খেলাম না, পেটে জায়গা রাখতে হবে, না হলে আবার রাতে খেতে পারবো না। ম্যারিনেট হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আবার রান্না করতে। আজকের রান্নাটা আমার বরের স্পেশাল রান্না। আগের বার যখন ইলিশ পার্টি হয়েছিল সেই সময় ও এই রান্নাটা করে সবাইকে খাইয়েছিল। সবাই বেশ প্রশংসা করেছিল ওর রান্নার। যারা মাছ খাবে না আশ্বাস দিয়েছিল, শুধু গ্রেভি দিয়ে ভাত খাবে বলেছিল, তারাও কিন্তু এত সুন্দর টেস্টি হয়েছে খেতে, আর লোভ সামলাতে না পেরে মাছটা খেয়ে নিয়েছিল। এবার যারা যারা সেই পার্টিতে ছিল এবারও তারাই সেই পার্টিতে আছে, তো তাদেরই আবদারে আজকের রেসিপিটা আবারও বানানো হচ্ছে। মাছ এখানে ভালো পাওয়া যায়। বাংলাদেশি দোকানগুলোতে ফ্রিজের মধ্যে স্টোর করাই থাকে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো মাছ বেছে কিনতে পারবেন। এখানে মাছ কাটাটা কোনো বড় ব্যাপার নয়, ভালো একটা ছুরি থাকলে ঘরে আপনি নিজেই মাছ কেটে নিতে পারবেন। সব মাছ ভাজা হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশি করে সর্ষের তেল দিচ্ছি। আজকের রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে বেশি করে একটু কালো জিরে দিলাম, আর 4-5টা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। ভালো করে সবকিছুকে একটু ভেজে নিয়ে 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। তারপরে সেম ভাবে এইগুলোকেও তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে বেশি করে একটু জল দিয়ে দিয়েছি।
জলটাকে প্রথমে হাই হিটে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে ফ্লেমটা লো করে মাছ ভাজাগুলো ছিল সেই মাছ ভাজাগুলো একে একে ঝোলের মধ্যে অ্যাড করলাম। দিয়ে ফ্লেমটাকে একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো ঝোলের সাথে মাছটাকে ফুটিয়ে নিতে হবে। এর সাথে মাছটা ফুটুক, এরই ফাঁকে একটা জিনিস বানিয়ে নিয়েছি 5 চামচের মতো কালো সর্ষে আর বেশি করে একটু কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে সর্ষেটাকে একটুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই সর্ষেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে সর্ষের যে উপরের খোসাগুলো সেটা মুখে না লাগে আর মাছটা খেতেও বেশি টেস্টি লাগে। পুরোপুরি ঝোলের সাথে ফুটে গেছে। এরপর সর্ষের যে পেস্টটা বানালাম সেটাই অ্যাড করলাম। হাই হিটে দিয়ে প্রথমে কিছুক্ষণ মাছটাকে সর্ষের সাথে ফুটিয়ে নিচ্ছি। এরপর ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে উপর দিয়ে বেশি করে একটু কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে কাঁচা সর্ষের তেল লো হিটে ভালো করে 5 থেকে 10 মিনিটের মতো ঝোলটাকে রান্না করে নেব। এত সুন্দর রান্না থেকে গন্ধ বেরিয়েছে, সবাই আর লোভ সামলাতে পারছিল না। সবাই শুধু অপেক্ষা করছিল কখন ভাত দিয়ে গরম গরম সর্ষে ইলিশ খাবে। রাতের খাবার রেডি করে নিয়েছি। গরম গরম ভাত প্লেটে সাজিয়ে তারপর দিয়ে একটা করে মাছ দিয়ে সবাই সুন্দর করে সাজিয়ে প্লেটটা রেখেছি ছবি তোলার জন্য। আজকের মাছটা ছিল 1.5 কিলো ওজনের আর দাম নিয়েছে 3900 ইয়েন, টাকায়, যেটার মূল্য 2359 টাকা 69 পয়সা। এত বড় মাছ সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়াতে আমি কোনোদিন খাইনি আগে। চলুন আজকের এই ভালোবাসায় ভরা প্লেটটা নিয়ে আজকের রাতের ডিনারটা সেরে ফেলি। ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপান রিলেটেড ভিডিওর আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। টাটা, আপনারা সকলেই ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।